নমস্কার, আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আজকে যে জাতকের হাতটা নিয়ে এসেছি, খুব সুন্দর হাতটা দেখুন। হাতের প্রথম হাতের কালারটা খুব সুন্দর, ঠিক আছে। আর যারা আমার কাছে যোগাযোগ করতে চাইছেন তারা এই যে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, এই দুটো নাম্বার 9332252254 আর 815 99 88 200, খুব সুন্দরভাবে মুখস্থ করা যায় নাম্বারটা। আপনারা এই নম্বরে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন, ইন্ডিয়ার কোড 91। চলুন আমরা দেরি না করে ভিডিওটা শুরু করি। দেখুন, একটা হাত বিচার করার সময় হাতের গঠন ধরনটাকে তো বিচার করতেই হয়। জাতকের হাতটা যেন লম্বাটে হাত, দেখুন হাতটা খুব লম্বাটে। এই ধরনের জাতক দেখে একটু প্রয়োজনের বাইরে একটু বেশি পরিশ্রম করতে হয়, একটু বেশি খাটতে হয়। এরকম হাত খুব কম দেখা যায় নর্মালি। তবে এরকম হাতের যে কালার দেখতে পাচ্ছি, এটা খুব অভিজাত্যর কালার। মানে হাতের যে কালার, গোলাপিও নয় লালও নয়, তবে হালকা গোলাপির দিকেই যাচ্ছে কালারটা। এ ধরনের হাতের নর্মালি দেখা যায় যে খাওয়া পড়ার অভাব কোনোদিনই হয় না, সুখ স্বাচ্ছন্দ্য থাকে। এবং হাতে আমরা দেখব, প্রথম কথা হচ্ছে হাতের রেখাগুলো খুব সুন্দর আছে। অনেকে হাত বিচার করতে পারেন না, দেখুন হাতের যে রেখা সেগুলো দেখতে পাচ্ছেন। এই যে আয়ু রেখা দেখুন, খুব সুন্দরভাবে আয়ু রেখা এভাবে ঘুরেছে। এবং এখান থেকে আয়ুরেখা যাদের ভালো হয় তাদের জীবনে একটা জিনিস হয়, মনের জোর, আত্মবিশ্বাস, কনফিডেন্ট এবং দীর্ঘ আয়ু তারা পেয়ে থাকে। আয়ুর সঙ্গে সঙ্গে হেলথ ইস্যু বা স্বাস্থ্য ভালোটাও হয়, স্বাস্থ্য জায়গাতে মোটামুটি ঠিকই থাকে। এবং জাতকের জীবনে এই যে এখান থেকে কিছু রেখা উঠে এই দিক দিয়ে যাচ্ছে, এগুলোকে স্ট্রাগল বা বলা হয়, প্রচণ্ড স্ট্রাগল করতে হয়। প্রথম জীবনে নতুন কোনো কাজ পাওয়া যায়, অবশ্যই কাজ পায়, তারা খুব সারা জীবনই কাজ পাবে, কিন্তু কাজের মধ্যে সেই উন্নতি বা সেই সফলতা বা সেই সাকসেসমেন্ট লক্ষ্য করা যায় না। সে কারণে জাতক টেনশনে বা ডিপ্রেশনে চলে যাচ্ছে যে এরকম কেন হচ্ছে। আর জাতকের শুক্র খুব দুর্বল আছে। শুক্র দুর্বল থাকলে শরীর স্বাস্থ্য একটু এনার্জিলেস, মানে এনার্জি ইজুগাল টু ভাগ্য, সে এনার্জি যেন কম আপনার মধ্যে, ঠিক আছে, একটু উদ্যম কম। শুক্র দুর্বল হলে উদ্যম কমে যায়। তাই একটু খাওয়া দাওয়া বাড়াতে হবে, একটু প্রোটিনযুক্ত খাবার। আর পারলে আপনি যদি সম্ভব হয় এক্সারসাইজ বা জিম জয়েন করতে পারেন। এতে আপনার শারীরিক কাঁধকাঠি এবং মানে আপনার ক্ষমতা বেড়ে যাবে, ঠিক আছে। আর এখানে একটা রাজযোগ আছে, এই রাজযোগ খুব ভালো যোগ। এটা পৃথিবীর যেখানেই থাকেন, আপনি যেখানেই থাকেন, এই রাজযোগটা ভালো করে দেখায়, দেখুন বুঝতে পারবেন। এইটাকে রাজযোগ বলা হচ্ছে। এখানে রাজযোগ মানে এটা মানে বলা হয় যে এরা পৃথিবীর যেখানেই জন্ম নেক, যেই পরিবারে জন্ম নেক, যেখানেই জন্ম নেক, এরা কিন্তু খুব জীবনটা খুব ভালোভাবে কাটায়। জীবনে আস্তে আস্তে জীবন যেদিন বড় হবে তখন দেখবেন খুব ভালো হবে। খুব ভালো যোগ, এটা খুব নর্মালি দেখা যায় না। অনেক কটা গ্রহ থেকে রাজযোগটা পাওয়া যায়। এবার আমরা দেখব একদম চক্রবর্তী যোগ বলা হয় অ্যাকচুয়ালি। এখান থেকে মানে এটা বোঝা যায় যে যত খুব ভালো ফ্যামিলি বিলং করে। দেখুন এইখান থেকে দেখা যায়, ঠিক আছে, এখান থেকে যে দেখা দেখছেন 35 পর্যন্ত ভাগ্য উদয়, তারপরে 35 থেকে 45, এটা 45 থেকে বাদবাকি জীবনটা ভাগ্য কিন্তু ভালোই যাবে, খারাপ হবে না। তবে একটা রেখা খুব বাজে রেখা, শনির আড়াআড়ি রেখা। আমি আলাদা কালার দিয়ে দেখাই। এইখান থেকে রেখাটা শনির আড়াআড়ি রেখা, খুব মারাত্মক বাজে রেখা। 90% হাতে এই রেখাটা থাকে। আর এটা আপনার জীবনে বাধা এবং বাধা এনে দেবে। সরকারি চাকরি বা ভালো চাকরি পাবেন কি না যদি প্রশ্ন করেন, দেখুন আপনার হাতে রবি রেখা বেঁকে গেছে। এটা খুব প্রেম ভালোবাসা যারা পছন্দ করে, মানে পছন্দ মতো জায়গায় বিয়ে হওয়াকে বোঝায়। প্রেম ভালোবাসার যোগ, মানে খুব আবেগী হয় এবং যাকেই ভালোবাসে তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, এরকম আবেগ যোগ দেখায় এই যোগটা রবি রেখা। এবং রবি রেখার পাশ থেকে এরকম একটা ট্রায়াঙ্গেল তৈরি করছে এবং হৃদয় রেখা দেখুন 2 ভাগে ভাগ হয়ে গেছে। তাহলে এরকম মানুষের নর্মালি দেখা যায় যে প্রেম বিবাহ সম্ভাবনা প্রায় 95% চান্স থাকে, বা পছন্দ মতো বিয়ে তো 100%। বুঝতে পেরেছেন, পছন্দের বাইরে আপনি বিয়ে কখনোই করতে পারবেন না। এখন অনেকে বলে বিনা পছন্দে বিয়ে হয়, হ্যাঁ হয়, অনেক বাবা মা জোর করে বিয়ে দিয়ে দেয়, এরকম নয়। আপনার পছন্দ মতো জায়গায় রেজিস্ট্রি বা আপনাদের মানে এরকম কিছু সম্ভাবনা প্রবল। আর আপনার দেখুন অল্প বয়সে এখানে যেটা দেখতে পাচ্ছি না, দুটো ইনফ্যাচুয়েশন গেছে। একটাই বিবাহ রেখা, খুব সুন্দর দাম্পত্য জীবন, সুখ শান্তিতেই থাকার কথা এরকম ইঙ্গিত দিচ্ছে। এখানে ভীষণ চালাক চতুর প্রকৃতির মানুষ হিসেবে যে রেখাগুলো থাকা দরকার সেগুলো আছে। এগুলো চালাক প্রকৃতির রেখা বলা হয়। চালাক চতুরতা থাকবে। দেখুন হাতে কিন্তু একাধিক জায়গা থেকে আমরা লক্ষ্য করছি। খুব সুন্দর হাত, খুব সুন্দর ভাগ্য। তবে হাতে হৃদয় রেখা একটু মোটা বা একটু ফ্যাটি, ম্যাক্সিমাম লোকের ফ্যাটি হয়, তবে নিচের দিকেই একটু নেমেছে, ওপর দিকে নয়। ওপর দিকে এগুলো কিন্তু লাভ অ্যাফেয়ার্স বা প্রেম বা খারাপ কিছু, কিন্তু নিচের দিকে যে এটা থাকে এটা কিন্তু
শোষিত হওয়া বোঝায়, মানে ফ্যামিলির লোক দ্বারা, ফ্যামিলির আপন মানুষের দ্বারা শোষিত হওয়াকে বোঝায়। এবং আপনার দেখুন হৃদয় রেখা এবং এই রেখার মধ্যে একটা সংযোগ তৈরি করেছে, এটাও কিন্তু ভালো মনের মানুষ আপনি, আপনার মন কিন্তু ভীষণ ভালো বলে মনে হয়। এখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি করেছে, এটা খুব ভালো ট্রায়াঙ্গেল। আর দেখুন এখানেও একটা বড় ধরনের ত্রিভুজ তৈরি করেছে। এই ত্রিভুজগুলো কিন্তু সবই ভালো, ঠিক আছে। তবে এখানে দেখুন একটা পর্বত সৃষ্টি করেছে, এখানে পর্বতের মতো সৃষ্টি করেছে, এটাও কিন্তু ভালো। বৃহস্পতিতে এই রেখাটা বলা হয় রিং অফ সোলেমান বলা হয়, মানে বিজয়ী রেখা। এই রেখাটা যাদের হাতে থাকে তারা কিন্তু অলওয়েজ বিজয়ী হতে পছন্দ করে, মানে জিতবো, কর্ম করে জিতবো, মানে লড়বো জিতবো, এরকম একটা যোগ থাকে। এটা খুব ভালো রেখা। তবে আপনার যথারীতি আপনার হাতে জন্মকুষ্ঠিতে কিছু প্রবলেম পাওয়া গেছে, সেগুলো আমরা অবশ্যই আলোচনা করব। এখান থেকে কিছু রেখা উঠেছে, এগুলো আপনার জীবনে কিন্তু বাধা, জীবনে এগুলো বাধা রেখা। তবে এইটা কিন্তু রাজযোগ, ওখানে বাধার মধ্যে দিয়েই রাজযোগ তৈরি হয়, খারাপের মধ্যে দিয়েই ভালো তৈরি হয়। আর আপনার হাতে দেখুন এখানে একটা বড় ধরনের কাইট সিম্বল বা বরফি সিম্বল তৈরি হয়েছে, এটাও কিন্তু মানি ট্রায়াঙ্গেলের মতোই ফল দেয়। মানে এটা চতুর্ভুজ, যদিও রম্বস টাইপের চতুর্ভুজ। জীবনে একটু পরিশ্রম করলে অনেকটা সফলতা। আর আপনার বিদেশ যাত্রাতে উন্নতি হবে। বাড়ি থেকে দূরে যদি কোনো কর্মযোগ আপনি করেন, চাকরি সূত্রে আপনাকে বাড়ি থেকে দূরে কর্মসূত্র থাকতে হতে পারে। ডিপ্রেশন আছে আপনার হাতে, আপনি মানসিক ডিপ্রেশন মধ্যে চলে যাচ্ছেন। শিক্ষিত ছেলে, মানে ইংলিশ মিডিয়াম ওরিয়েন্টেড পড়াশোনা করার সম্ভাবনা সবথেকে বেশি। চলুন আপনার হাতে দেখব শুক্রের ক্ষেত্র থেকে আমরা কিছু রেখা দেখব। যেমন এখান থেকে দেখুন এই রেখাটা শুক্র দিকে যাচ্ছে, সেলিব্রিটি যোগ বলা হয়। সেলিব্রিটির হাতে থাকে, সেলিব্রিটি মানে লিভিংশিপে থাকা, একটু বাইরে থাকা, মানে একটু পাশ্চাত্য মানের চিন্তা ভাবনাকে বোঝায়, নির্দেশ করে। এটা বাম হাতে। তবে আপনার স্ত্রী এরকম হওয়ার সম্ভাবনা আছে। যদি কোনোদিন কাউকে পছন্দ হয় তাহলে জটক বোঝার মাস্ট করাবেন। এখানেও রাজযোগটা কিন্তু লক্ষ্য করছি। এগুলো সব চতুর্ভুজ, এগুলো সবই ভালো, এগুলো একটাও খারাপ সাইন নয়, সবই ভালো সাইন। কিছু প্রবলেম তো আপনার হাতেও আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ভালো মন্দ মিশিয়েই জীবন, ঠিক আছে। দেখুন আপনার রাশি কিন্তু মেষ, খুব তাড়াতাড়ি আপনার রাশির ওপরে শনি 7.5 নামক একটা সমস্যা আসছে খুব তাড়াতাড়ি। তাহলে 7.5 আসবে, তার প্রতিকার অ্যাডভান্স করাবেন। অনেকে মনে করে প্রতিকার আমরা পরে করাবো, যখন দরকার তখন করাবো, এখন কেন, আগে 7.5 আসুক, ঢুকুক, দেখি কেমন যায়, এরকম করে ভাবতে নেই। ভালো করে ভাবুন, আকাশ থেকে বৃষ্টি হবে, ছাতাটাকে নিয়ে গেছেন, তাকে বৃষ্টিটা 1 ঘন্টা হোক, তারপরে আমি ছাতাটা বের করবো, এরকম তো নয়, বুঝতে পেরেছেন। বা যদি ধরে 20 মিনিট বৃষ্টি হয়, তাহলে 10 মিনিট পর ছাতা ফোটাবেন, না 5 মিনিট পর ছাতা ফোটাবেন, না আগে ফোটাবেন। খুব ইম্পর্টেন্ট, যখন দরকার তখন তো ফোটাবেন না, তাহলে ভিজবেন না। 7.5 ম্যাক্সিমাম লোক 7.5 যখন খুব বাজে অবস্থায় পড়ে তখন প্রতিকারটা করেন। তখন কিন্তু প্রতিকার করেও লাভ হয় না, তখন বলা হয় কিছুই লাভই পেলাম না, কারণ আপনি তো ভিজে গেছেন, ঠান্ডা তো লাগবে আপনাকে। ঠিক 7.5 ক্ষেত্রেও তাই হয়। তাই 7.5 প্রতিকার অলওয়েজ আগে করবেন। আপনার খুব তাড়াতাড়ি জন্মকুষ্ঠিতে 7.5 ঢুকে চলেছেন, এর প্রতিকার করাবেন। আপনার আমরা যদি মেষ রাশি যা মাথায় ঢুকে যায় সেটা আপনার কোনো মতে বেরোতে চাই না, মানে ওটা থাকবেই, মাথা থেকে বেরোবে না। দ্বিতীয় স্থানে যদি দেখি আমরা, তাহলে আমরা বৃষ রাশি মেষ রাশি বৃষ লগ্ন, জন্মকুষ্ঠিতে দ্বিতীয় স্থানে আপনার মাঙ্গলিক যোগ আছে। দ্বিতীয় স্থানে মাঙ্গলিক কী দেবে? স্পষ্ট বক্তা, সত্যি কথা বলা, স্পষ্ট কথা বলা, সত্যি কথা বলা। আপনার যা হয় আপনি মুখের উপরে সত্যি কথা বলতে পছন্দ করেন, পিছনে কথা বলতে ভালো লাগে না। এবং স্পষ্ট কথা বলার কারণে আপনার প্রিয়জন আপনজন আপনার কথাতে মধু কম তাই বলবে। মধু কম মানে আপনি অনেকে হয় না তেল মারতে পারেন না, এটা মধু কম বলবে। এটাতে অসুবিধা কিছু নেই, তবে একটু কন্ট্রোল করতে পারেন। যদি এই আচরণ নিয়ে আপনার প্রিয়জনরা আপত্তি করে তাহলে একটু নিজেকে সংযত করবেন, অথবা মাঙ্গলিকটা কাটিয়ে নেবেন। কারণ মাঙ্গলিক যোগ দাম্পত্য জীবনে কিছু প্রবলেম এনে দেয়, কর্মজীবনেও প্রবলেম এনে দেয়। মানে আপনার কথা থেকে কিছু মানুষ সন্তুষ্ট হবে না, সেলস ওরিয়েন্টেড কাজে আপনি কথা দিয়ে কাজ করতে পারবেন না, বুঝতে পারলাম। মানে যেই পেশাগুলো করবেন সেখানে যদি অফিস জব হয় ঠিক আছে, তবে সেলসের মতো চাকরিতে আপনার খুব ভালো পারদর্শী হওয়া যায় না, নিজের কাছের মানুষরা একটু সন্তুষ্ট হয় না, বুঝতে পেরেছেন। আমরা দেখব 1, 2, তৃতীয় স্থানে বৃহস্পতি উচ্চস্থ আপনার আছে। এবং আপনার জন্মকুষ্ঠি যদি বিচার করা হয়, 4র্থ, 5, 6, 7, আর 8মে রাহু আছে। টেনশনের ঘরে রাহু, নবমপতি আপনার অ্যাকচুয়ালি ভাগ্যপতি শনি। তাই আপনার শনি রিলেটেড সাবজেক্ট, সায়েন্স রিলেটেড সাবজেক্ট, সেই সাবজেক্টেই অনেকটা এগিয়ে যাওয়ার ভালো কথা। বিজনেস আপনার পরবর্তী জীবনে বিজনেস করা যেতে পারে, ঠিক আছে। এবং আমরা যদি জন্মকুষ্ঠিতে দেখি চন্দ্রের মহাদশা কখনোই ভালো ফল দেয় না। চন্দ্রের দশা সবথেকে বাজে দশা। অনেকে জানেন না, চন্দ্র নাকি ভালো মনে করে, চন্দ্র গ্রহ ভালো ফল দেয় না। বিশেষ করেন ভীষণ বাইরে নিয়ে যায়, মন ছটপট, অস্থির, উদ্বেগে ভরে দেয়, হেলথ ইস্যু, শারীরিক প্রবলেম, নানান রকম সমস্যা কিন্তু বোঝায়। 17 সাল থেকে আপনার চন্দ্রদশা চলছে, আপনাকে ছটিয়ে নিয়ে বাড়াবে, ঠিক আছে। বিভিন্ন রকম প্রবলেম হয় চন্দ্রদশা।
চন্দ্রের সঙ্গে বুধ চলছে, চন্দ্র বুধের দশা, পিতা পুত্রের দশা, মানে চন্দ্র হচ্ছে পিতা, বুধ হচ্ছে পুত্র, এটা শাস্ত্র মতে, জ্যোতিষ মতে তো একটা গ্রহ উপগ্রহ, যাই হোক আমরা জানি। তাহলে 31/10/2023 থেকে 31/4/2025 এই পর্যন্ত চলবে বুধের এই টাইমটা। আপনি কিন্তু ডিসিশন মেকিং, সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটা খুব খারাপ হবে, সিদ্ধান্ত দিতে পারবেন না, ডিসাইড করতে পারবেন না। এই সময়ে অবশ্যই চেষ্টা করবেন আমার মতন বা কোনো ভালো অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নেওয়ার, তাহলে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে, বুঝতে পেরেছেন? তবে আপনার কি চাকরি, ভালো চাকরির সম্ভাবনা আছে কি না দেখুন, এই 2027 থেকে 27 সালটা চাকরির জন্য, এরপরে কেতু ঢুকবেন, তবে বুধের দশাতে চাকরি হওয়ার পসিবিলিটি আপনার আছে। কেন কেন আছে? আমরা জন্মকুষ্ঠী দেখব, বুধ কিন্তু 12 নম্বর ঘরে বসে আছে, বুঝতে পেরেছেন? তাই বুধের দশা যে খুব ভালো হবে এই কথা বলতে পারবো না, তবে চন্দ্র দশা আপনার ভালো হবে কি না সেটাও যদি দেখা যায়, চন্দ্র দ্বাদশপতি, বুঝতে পেরেছেন? এখান থেকে আমরা গুনবো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে রবি চন্দ্র বুধ এগুলো কিন্তু প্রত্যেকটাই দশায় খারাপ যাবে। তবে রবি যেহেতু এখানে উচ্চস্থ ফলদায়ক, তাই রবি ওখানে ভালো ফল দিতে পারবে। তাই আপনার রবির দশাতেই চাকরি পসিবিলিটি বাড়বে 2027 থেকে এই 27 টাইমটা, বুঝতে পেরেছেন? মানে 1 জুলাই 2027 থেকে 30 ডিসেম্বর 2027 এই টাইমটা ভালো হতে পারে। শুক্র ভালো ফল পেতে পারেন 25 থেকে 27-এর মধ্যে, এটাও ভালো পেতে পারেন। দেখি শুক্র কেমন আছে আপনার জন্মকুষ্ঠীতে। শুক্র কিন্তু দ্বিতীয় পতি কেতুকে নিয়ে বসে আছে। একটু গাইনিক্যাল প্রবলেম যেমন মেয়েদের থাকে, তেমন ছেলেদেরও কিছু কিছু সমস্যা থাকতে পারে। আপনার শুক্র কেতু যোগ খুব বাজে যোগ, এটা ভালো যোগ নয়, এটা ডিস্টার্ব করে। এবং মঙ্গল কেতু যোগ এটাও কিন্তু খুব বাজে, তা আপনার মাঙ্গলিকের প্রতিকার করবেন। মঙ্গল কেতু যোগ দুনিয়ার সব থেকে বাজে যোগ, মঙ্গল কেতু এগুলোকে পিশাচ যোগ তৈরি করে, খুব বাজে যোগ। সবসময় একটা বিষ ঘোলার জন্য কোনো মানুষ আপনার জীবনকে মানে তছনছ করার জন্য ব্যস্ত হয়ে থাকবে। যখনই বিয়ে করবেন ননদ শাশুড়ি এসব থেকে, বা বুঝতে পারলাম মানে কোনো এমন কাউকে মানে প্রবলেম থাকতে পারে, ঠিক আছে? মানে এরকম জীবনে ইন্টারফেয়ার করে এরকম মানুষ থেকে নিজেকে বিরত রাখবেন। যাক, এর বেশি জ্ঞান দেবো না ভাই, বলাটা উচিত হবে না। ওভারঅল আপনার হাতটা কিন্তু ভালো, আমি কিছু খারাপও বলেছি, ভালো মন্দ মিলিয়েই জীবন, ঠিক আছে? সব যে আপনার হাতে খারাপ, আমাদের হাতে ভালো তা তো নয়, আমাদের হাতেও খারাপ আছে, ঠিক আছে? তা অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। কিছু প্রতিকার লাগবে, সেগুলো লিখে দিচ্ছি, সেগুলো করিয়ে নেবেন। মাঙ্গলিকের প্রতিকার আর এই বাধার প্রতিকার, কিছু রত্ন পড়তে পারেন, একটা বার্মার চুনি পড়তে পারেন, 4 থেকে 5 রতি পড়বেন, 4 থেকে 5 রতি ওল্ড বার্মা চুনি, 4 থেকে 5 রতি। এগুলো আমার কাছেও পাবেন, বিভিন্ন রেটে বিভিন্ন দামে পাবেন, ঠিক আছে? ওল্ড বার্মা চুনি পড়তে পারেন, 4 থেকে 5 রতি পড়বেন, এটা ভালো হবে। আর আপনি বৃহস্পতির জন্য একটা পোখরাজ পড়তে পারেন, সেটাও ভালো হবে। আর এর অল্টারনেট কবজ হয়, সেটাও নিতে পারেন, অনেক কম খরচে হয়ে যায়। সেটা যদি নিব মনে করেন তাহলে আমি এটা লিখে দেবো। হাতে এম সাইন আছে, মানি মেকিং সাইন, সারা জীবন ইনকামের সোর্স থাকবেই। ট্রায়াঙ্গেল আছে, হাতটা সত্যি কথা বলতে ভালো হাত ভাই, অযৌক্তিক টেনশন করবেন না, আতঙ্কিত হবেন না, ঠিক আছে? ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে। আর ভিডিওতে কমেন্ট করে একটা মূল্যবান মতামত দেবেন। দেখুন ভাই, আপনাদের মতামত সত্যিই খুব ভালো লাগে, ঠিক আছে? ভালো থাকুন, সুস্থ থাকুন।